নৌকাটা খুবই সচলভাবে চলতেছে। আসসালামু আলাইকুম, চলে আসলাম বুলাগঞ্জে। খুবই নীরব, লোকজন নাই, সাথে আছেন কিছু বিদেশি ভাই। Oh my god. এই হচ্ছে বাংকার। আর এই লাখ টাকার বাগান খায় 10 টাকার ছাগলে। Aha. 10 টাকায় নৌকাতে উঠে এখন বিপদে আছি, নৌকা বাল্লাবাল্লি করতেছে। এই খুবই বিপজ্জনক অবস্থা। 7 জনের নৌকায় 10 জন বসা। এখন আমার বইটা বাইরা নিতে নৌকাটা খুবই সচলভাবে চলতেছে। এত সময় অরিজিনাল মাঝি পারে নাই, এখন ডুপ্লিকেট মাঝি আসছে। খুবই সুন্দর ভাবে রাস্তাটা পারাপার হচ্ছে। ও খুব সুন্দর, পানি খুবই অল্প, কিন্তু নৌকাটা চলতেছে খুবই গতিশীল ভাবে। হ্যাঁ কেপুব বিজয়া দিয়ে এখন পার হয়ে গেলাম। হ্যাঁ, খুবই ভালো লাগতেছে। ইন্ডিয়া থেকে প্রচুর বাতাস আসতেছে, আর বাতাসের মুগ্ধতায় আমাদের মনটা একদম উৎফুল্ল হয়ে গেছে। যা স্পটের প্রতিটা এরিয়াতে ছোট ছোট গর্ত করা, তার জন্য খুবই বাজে লাগতেছে। এটা হচ্ছে ওই যে পাথর যে চুরি হয়েছে, এই জন্য। এইমাত্র 150 টাকায় একটা পেন নিলাম, ওয়াটারপ্রুফ, খুবই ভালো পেন। মেইন স্পটে চলে আসলাম, খুবই সুন্দর, আর পানির স্রোত খুবই বেশি, কিন্তু পানি খুবই কম। পানি কম আসলে। ইন্টারেস্টিং জিনিস হচ্ছে বাংলাদেশের বর্ডারের একদম কর্নারে মসজিদ। এটা মনে হয় বাংলাদেশের একদম সীমানা প্রাচীরের মধ্যে, একদম ইন্ডিয়ার কাছে, যেটা আসলে খুবই ভালো লাগছে দেখে। পর্যটক যারা আছে তাদের জন্য এটা বিশেষ করে করা হয়েছে। যাই হোক,